অর্ঘ্য দেবে। আশা পথখানি চেয়ে আছি মা গো, শরতের শুভ্র পাশের ফুলে। আশা পথখানি চেয়ে আছি মা গো, শরতের শুভ্র পাশের ফুলে। নবীন আনন্দে মৃতেরি ছন্দে, নবীন আনন্দে মৃতেরি ছন্দে, শিহরিয়া ওঠে দোলে দোলে। দিকে দিকে তব আগমন গীতি, দিকে দিকে তব আগমন গীতি। মনায় মম গাহিবে তব চরণ ধোয়াবে শারদ শিশিরে। সে পানে অর্ঘ্য দেবে শ্যামলা ধরণী আসন বিছাবে। শ্যামলা ধরণী আসন বিছাবে, তুমি আসবে যাবে। সে পানে অর্ঘ্য দেবে, সে পানে অর্ঘ্য দেবে, সে পানে অর্ঘ্য দেবে। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তাঁর এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত অভিরক্ষণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নর লোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবীর আবির্ভাবে এই শুভ বার্তা প্রকাশিত হল। দেবী অষ্টভুজ মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন মুকুটকার, দেবীর রণাহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। আমি মহিষাসুর, আর যে বলবান আমি শ্রেষ্ঠ, আমি পুরুষোত্তম। আমাকে নাকি বধ করবি এক নারী?
শাসন স্তব্ধ হয়। তোর এই অট্ট হাসি যেন স্তব্ধ হয়। নারী বলে তাচ্ছিল্য করিস, নারী বলে তাচ্ছিল্য করছিস যাকে দেখিস তার কাছেই যেন তোর প্রাণ হারাতে হয়।